এমবিবিএস এও ভুয়ো সার্টিফিকেট, ডাক্তারি পড়তে গিয়ে ভুয়ো এসটি সার্টিফিকেট অর্থাৎ শিডিউল ট্রাইব সার্টিফিকেট দিয়ে ভর্তি হওয়ার অভিযোগ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পড়ুয়া ভর্তি হয়েছে ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে, থানায় অভিযোগ দায়ের। বসিরহাটের এসডিও ভুয়ো সার্টিফিকেটে অভিযোগ দায়ের করেছেন। এসডিও বসিরহাটের কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি যে প্রণবব্রত রায় বলে একজন একটা ভুয়ো এসটি সার্টিফিকেট বের করে মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছিল, সম্ভবত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। আমরা এই বিষয়ে একটা এফআইআর লঞ্চ করেছি এবং ইনভেস্টিগেশন করছি। সরাসরি আমার সহকর্মী বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, প্রথমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব কিভাবে এই জাল সার্টিফিকেট দিয়ে কেউ ভর্তি হয়েছিলেন। একদমই, এই যে পরমব্রত রয় তার নামে দুটো সার্টিফিকেট, এসসি এবং এসটি, একই ব্যক্তির নামে এই দুটো সার্টিফিকেট কিভাবে থাকে প্রশ্ন উঠছে। এবং যে এসটি সার্টিফিকেট তার যে ভুয়ো, এটা প্রথম নজরে আনে পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজ, এবং আদিবাসী সমাজের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়, কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়, এবং কলেজ কর্তৃপক্ষের কাছে এই অভিযোগ জানানোর পরও কলেজ কর্তৃপক্ষের ঘুম ভাঙে না। তারা তাদের সেই অভিযোগ স্বাস্থ্য ভবনে পাঠিয়েই তাদের দায় সেরেছে বলা যায়, কারণ এখনো পর্যন্ত সেই কোনো পদক্ষেপ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সেভাবে নেওয়া হয়নি বলেই খবর। এবং কাজেই কলেজ কর্তৃপক্ষের এই উদাসীনতার দিক যেমন রয়েছে, পাশাপাশি এই জাল সার্টিফিকেট বা ভুয়ো সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, সেটা কিভাবে তিনি পেলেন এবং কিভাবেই তিনি ব্যবহার করলেন, এই নিয়ে জানতে আমরা তার বাড়িতে গিয়েছিলাম। অর্থাৎ পরমব্রত রয়, তার বাবা প্রবীর রয়, তাদের যে পুরনো বাড়ি সেটা বসিরহাটে হলেও বর্তমানে তারা বেশ কয়েক বছর ধরে রয়েছেন একেবারে এয়ারপোর্টের কাছে, যেটি রাজারহাট গোপালপুর এলাকা, সলুয়া রায়পাড়া, সেখানে তারা বসবাস করছেন। এবং সেখানে G+3 তাদের একটা পেল্লাই মাপের বাড়ি রয়েছে। এবং সেই বাড়িতে আমরা পৌঁছে যাই। বাড়িতে আমরা কলিং বেল টিপি, কোনো আওয়াজ নেই, বাড়িতে তালা ঝোলানো আছে। আমরা ফোন করি, ফোনে জানতে পারি তারা পুজোর জন্য বাইরে গেছেন, এবং এই মুহূর্তে তারা কোনোভাবে মিডিয়ার সঙ্গে কথা বলতে চান না। আইনজীবীর পরামর্শ নিয়ে পরবর্তীতে কথা বলবেন। পাশাপাশি অন্যদিকে প্রশাসন, অভিযুক্তর মা, যার বিরুদ্ধে অভিযোগ, তার মা কিন্তু দাবি করছেন যে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তা তিনি জানেন না, কোনো রকম কোনো চিঠি তারা পাননি। এই এসটি সার্টিফিকেটটা যে ফ্রড, এটা তো অবশ্যই আমি জানতাম, এটা জানবো না কেন? অবশ্যই আমি জানতাম। আর আমার ছেলে অ্যাডমিশনটা ক্যান্সেলও করে দিয়েছে, আমি চিঠিও দিয়ে দিয়েছি। ঠিক আছে, ও তো এমবিবিএসটা এমনিতেই কন্টিনিউ আর করবে না। হ্যাঁ, তাহলে সেটাকে আপনারা মানে প্রশাসনিক স্তরে জানিয়েছেন, মানে এসডি অফিসে যেখান থেকে? আমি প্রশাসনিক স্তরে সেটা জানাইনি এখন। আর আমি তো জানতামই না ব্যাপারটা প্রশাসনিক স্তরে চলে গেছে। আমি কিছু ওনাদেরকে এখনো জানাইনি, আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম এটা। আমাকেও তো জানতে হবে যে কলেজ কি বলছে বা প্রশাসনিক স্তর থেকে কি বলছে, আমি তো সেগুলো জানতাম না। একজন অসৎ উপায় অবলম্বন করছেন, তাকে ধরার তো অনেকগুলো মাপকাঠি রয়েছে। আচ্ছা, ভর্তির সময় তখন নজরে এলো না, তাহলে কি সে সময় ঠিকমতো স্ক্রুটিনি হয়নি? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তো দায় এড়াতে পারে না। একদমই, সেইখানেই উঠছে যে মেডিকেল কলেজের উদাসীনতার প্রশ্ন। একজন ভুয়ো সার্টিফিকেট তিনি জমা দিলেন, সেই সার্টিফিকেটের ভিত্তিতে তার র্যাঙ্ক অনুযায়ী তিনি ভর্তি হয়ে গেলেন, এবং 3 বছর ধরে, প্রায় 3 বছর, মানে 2 বছরের বেশি সময় ধরে তিনি সেখানে পড়াশোনা করছেন। এতদিনেও কলেজ কর্তৃপক্ষের কাছে কোনোভাবে এই ভুয়ো সার্টিফিকেটের কোনো তথ্যানুসন্ধান হয়নি। অর্থাৎ যারা যে তথ্য ডকুমেন্টস জমা দিচ্ছেন, একেবারে চোখ বুজে কলেজ কর্তৃপক্ষ সেই যে ডকুমেন্ট সেটাকেই সর্বৈব সত্য বলে মেনে নিচ্ছেন। এটা যদি না হয় তাহলে কলেজের যে নিজস্ব স্ক্রুটিনি প্রক্রিয়া, যেটা স্বাস্থ্য ভবনের বা আমরা যদি দেখি যে বিভিন্ন সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই ভর্তি হোক একটা স্ক্রুটিনি থাকে বিভিন্ন স্তরে, সেই সার্টিফিকেটগুলো ঠিক কিনা সেগুলো যাচাই করারও প্রশ্ন থাকে। অর্থাৎ যে যা সার্টিফিকেট দিচ্ছে সেটাকে শিবজ্ঞানে সত্য বলে সেটাকে ধরে নেওয়া হচ্ছে।
কলেজ কর্তৃপক্ষ সেই ভাবনাই হয়তো ছিলেন, কারণ এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবনের দিকেই তাদের যে দায়, সেই দায়টা নিজেদের দায় ঝেড়ে ফেলছেন। প্রিন্সিপালের বক্তব্য শুনবো। আমরা ব্যবস্থা নেওয়ার কেউ নই, নির্দেশ এলে ব্যবস্থা নেবো। হ্যাঁ, এটা আমাদের তো কিছু করার নাই, এটা আমরা সমস্ত কিছু ঘটনা জানিয়েছি, যেখানে যেখানে জানানোর সেখান থেকে ডাইরেকশন এলে আমরা ওকে ইয়ে করে দেবো। এটা কাউন্সিলিং সেল, হেলথ ডিপার্টমেন্ট এবং ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট এরা মিলে যৌথ সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে। হ্যাঁ, পরিবারকে জানিয়েছি, ওকে চিঠি করেছি, একটা ইয়ে জানিয়েছে যে এরকম আমাদের একটু সময় দেওয়া হোক বলে জানিয়েছে। তারপরে আবার একটা চিঠি দিয়েছে আমাদেরকে যে ও কোর্স ছেড়ে দিতে চাইছে, সেই চিঠিটাও আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়েছি। নাম দেওয়া হচ্ছে এসটি সার্টিফিকেটে পরমব্রত রায়। বাড়ি কোথায়? বাড়ি বসিরহাটের তপারচর। বাবার নাম প্রবীর রায়। তো আমরা বসিরহাটের তপারচরে একবার খোঁজ নিয়ে দেখি। আমার সহকর্মী অনুপম রয়েছেন বসিরহাটের তপারচর থেকে। অনুপম, এই পরমব্রত রায় বা পরমব্রত রায়ের বাবার নাম দেওয়া হয়েছে প্রবীর রায়, এদের কোনো হদিশ মিলল? দেখো অতনু, এই যে পরমব্রত রায় বলে যে তার যে এসটি সার্টিফিকেটে যে ঠিকানা দেওয়া ছিল, যে তপারচর যে ঠিকানাটা দেওয়া ছিল এবং থানার নাম দেওয়া ছিল বসিরহাট, সেই তপারচরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখানকার লোক কিন্তু পরিষ্কার বলছে যে প্রবীর রায় বলে এক ভদ্রলোক এখানে বসবাস করতো, যিনি মৃত এবং তার পরিবার কলকাতায় থাকে, কিন্তু তার ছেলের নাম কিন্তু পরমব্রত রায় নয়। এবং এই যে রায়, তপারচরে যেসব রায় পরিবাররা যারা থাকে তারা কিন্তু কেউই কিন্তু এসটি না, তারা কিন্তু এসটির মধ্যে পড়ে না, এসটিও না। আমরা এই মুহূর্তে যে তপারচরে দাঁড়িয়ে রয়েছি, সেখানে এই যে তপারচরের একজন বাসিন্দা আছে, আমি তার সম্বন্ধে একটু কথা বলে নেবো যে তিনি পরমব্রত রায়কে চেনেন কি না বা কি ব্যাপারে একটু জেনে নেবো। দাদা, পরমব্রত রায় বলে আমাদের এখানে আছে, যার বাবার নাম প্রবীর রায়। না, প্রবীর রায় বলে একজন আমাদের থাকতেন, কিন্তু মৃত, মারা গেছে অনেকদিন আগে, এবং ওনার পরিবারটা এখন কলকাতায় থাকে। আর পরমব্রত রায় বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে আমাদের এই পাড়াতে কেউ পরমব্রত রায় বলে কেউ আছে বা কেউ থাকে বলে আমার মনে পড়ছে না। যতদূর আমি জানি, আমার যতদূর মনে করতে পারছি, প্রবীর রায়, পরমব্রত রায়ের বাবা প্রবীর রায়, এইরকম কোনো নামের সঙ্গে বাবার নাম মিলছে না, এরকম কোনো নাম আমরা জানি না। তাহলে যে প্রবীর রায় এখানে থাকতো তার ছেলের নাম তো পরমব্রত রায় না, তার ছেলের নাম পরমব্রত রায় নয়। এখানে যেসব রায়, যেসব ফ্যামিলি যারা বাস করে, তারা কি এসটি? না, তারা তো এসটি নয়। আপনি যে পরমব্রত রায়, যে প্রবীর রায়ের কথা বলছেন, উনি তো হায়ার কাস্ট। এবং আমার এখানে অন্য যারা রায় পরিবার যারা আছে, আমি যতদূর জানি তারা তো কেউ এসটি নয়, তারা কেউই এসটি নয়। এখানে এসটি সম্প্রদায়ের রায় পুরোটাই জাত, তারা কেউ পুরোটাই জাত। তার বাড়ি শুনতেই পেলে তার বাড়ি তপারচর হতে পারে না। এসটি সার্টিফিকেটে দেওয়া হয়েছে নাম পরমব্রত রায়, বাবার নাম প্রবীর রায়, ঠিকানা বসিরহাটের তপারচর। তো তপারচরে গিয়ে দেখা যাচ্ছে পরমব্রত রায় বলে কেউ নেই, প্রবীর রায় বলে একজন ছিলেন, তার ছেলের নাম পরমব্রত রায় নয়। জানা যাচ্ছে এখানে যে রায়রা থাকেন তপারচরে, তারা কেউ এসসি বা এসটি নন। তাহলে পুরোটাই জালি। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 2023 সালে সরকারি কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হন পরমব্রত রায় নামে এক পড়ুয়া। অভিযোগ, কারচুপি করে তিনি এসটি সার্টিফিকেট বের করেন, তারপর সেই সার্টিফিকেট দেখিয়ে এসটি কোটায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হন, যা বাতিলের দাবিতে এবার সরব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিয়েছে তারা। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দাবি, 2023 সালের জুনে এসসি সার্টিফিকেট বের করেন পরমব্রত, 2 মাসের মধ্যে কারচুপি করে এসটি সার্টিফিকেটও জোগাড় করেন। এই এসটি সার্টিফিকেট দেখিয়েই ডাক্তারি পড়তে ভর্তি হন। এই নিয়ে মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, যার জেরে গত বছরের জুলাইয়ে ওই পড়ুয়ার এসটি শংসাপত্রটি বাতিল করা হয়। এরপরেও তাহলে কিভাবে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন ওই পড়ুয়া? এই প্রশ্ন তুলে পরমব্রত রায়কে
মেডিকেল কলেজ থেকে বের করে দেওয়ার দাবিতে সরব হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আমরা অভিযোগ করেছিলাম বসিরহাট এসডিওর কাছে, কিছুদিনের মাথায় তার সার্টিফিকেটটা ক্যান্সেল হয়, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ হয়নি। সবাই জানে কিন্তু না জানার ভান করে এতদিন পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছে। ক্যান্ডিডেটও নিজেও জানে যে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, কিন্তু কারচুপিভাবে লুকিয়ে তার সার্টিফিকেটটার যে ক্যান্সেল হয়েছে কোনো অথরিটিকে জানায়নি। সে জানে যে এখানে জানালে তাকে এখান থেকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। অনেকেরই প্রশ্ন, একজন কিভাবে এসসি সার্টিফিকেট এবং এসটি সার্টিফিকেট পেলেন? তথ্য যাচাই না করেই কি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? কিভাবে জাল কাজ হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই জায়গাটা যদি প্রিন্সিপাল স্যার আগে থেকে দেখতেন বা বিসিডব্লিউ যদি দেখতেন, তাহলে আমাদের একজন আদিবাসী চান্স পেয়ে যেত। এটা আমরা যখন জানতে পারি তখন আমরা স্বাস্থ্য ভবনে জানাই। স্বাস্থ্য ভবন থেকে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওদেরকেও চিঠি করা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত আসেনি। যদি প্রমাণিত হয় তাহলে যা ডাইরেক্টিভস দেবে সেটা আমরা ফলো করব। নিউজ 18 বাংলা।